দুনিয়ার সার্ভে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে। কেন একটা দিয়ে তো 3 বছর চালাইছে, যদিও ওয়ান টাইম। একটা দিয়ে কয় বছর? কি কয় বছর? হ্যাঁ, মাঝে মাঝে মাস্ক ওর কাছে পানা ছিল। আর কত? আমি তো ওয়ান টাইমে, তুই তো 3 বছর কাটায় দিলি, এইবার ফালা। আবার যদি ঘুরে আসে তাহলে আবার ব্যবহার করতে, এরকম বাঙালি, ঠিক না? 1 নম্বরে WHO তে বাংলাদেশের নাম। জান আপনি নেটে যায় সার্চ দেন, করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ 1 নম্বরে, প্রথম নামটা পাবেন বাংলাদেশ। আল্লাহ এই দেশে বিপর্যয় দেয়। এটারও একটা কারণ আছে, আপনারা মানবেন কি মানবেন না জানি না। আমি দুনিয়া ঘুরা কারণ বাহির করছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে। কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে। যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে। ১৬ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২,১০০০ বা ৪,০০০ পার হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাকাম দেখছি, জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। যেটা আমি ঘুরা বলতেছি, বাংলাদেশ বিপর্যয় হয় না, কারণ আছে। বাংলাদেশের মতো ৪০,০০০ হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হলো ওরা সকাল সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে। আর ওরা উঠেই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাকা দেয়, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে, তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে। যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানা গুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে। এই জমিনের মতো মসজিদ কোন দুনিয়া নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে।